যারা দেশি গোলা কবুতর পালন করতে চান, আমার মতো ছোট খামার করে সেখানে কবুতর পালন করে একসময় বড় খামারি হতে চান, তাদের আমি বলবো, আমি আমার কালেকশনে কিন্তু দেশি গোলাটাও রেখেছি। দেখুন, সেও কিন্তু চুপচাপ। তার এই জোড়াটা হচ্ছে রাজশাহী গিরিবাজ কবুতর, বর্তমানে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়, কিন্তু মানে সঠিক জাতটা পাওয়া খুব কষ্টকর। আমার ছোট সুন্দর একটি খামার, এটা আরো মডিফাই করা হবে, আরো কাজ বাকি আছে। এই যে এখানে নিয়ে আসছি কয়েক জোড়া কবুতর, সেটা আপনাদের মানে ওদের যে বর্তমান বাসস্থান যেখানে তারা এখন থাকবে সেখানে ছাড়তে ছাড়তে আপনাদের বলে দিচ্ছি যে আমি আসলে কি কি জাতের কবুতর নিয়ে আসলাম, সঙ্গেই থাকবেন। এখানে দেখুন আপনারা, এই যে ছোট একটি ঘরের এখানে যে দরজা সিস্টেম করেছি যেন ভিতরে গিয়ে কবুতরের অ্যাক্টিভিটিস গুলো আমি দেখতে পারি, এবং এটা নেট দিয়েছি এবং ভিতরে কিন্তু সুন্দর খোপ দেওয়া হয়েছে। এই নেটটা শুধু দেওয়া হয়েছে যারা মানে তারা যে 15 দিন বা 1 মাস থাকার পরে তাদের বর্তমান বাসস্থান চিনে ফেলবে, এরপরে যেন তাদেরকে আমি ছেড়ে দিতে পারি, এটা শুধু বর্তমানে আটকানোর জন্য। কিন্তু লোহার এই ধরনের তারের নেট না দেওয়াই ভালো, এটা অনেক ধার হয়। নতুন বাসায় ঢোকার পরে তারা আসলে হাত পা কেটে যেতে পারে, তাদের সরি হাত না পা কেটে যেতে পারে, পাখা কেটে যেতে পারে। তো আমি এখন এই যে সরাসরি খাঁচা নিয়ে ঘরে ঢুকে যাব, তারপরে একে একে কিন্তু আমি সবগুলোকে এই সুন্দর এই ঘরের মধ্যে ছেড়ে দেব। এই যে আমি ঢুকতেছি এখন। এই যে এখন অবশ্যই সতর্কতা সহিত চারিদিকে আটকে নিতে হবে, কারণ দেশি কবুতর যেহেতু অনেক চালাক হয় এবং এটা কিন্তু মানে অনেক চঞ্চল কবুতর। দেখি একে একে বের করতে পারি কিনা। কপাল খারাপ থাকলে তো 2-1টা ছুটে যাবেই, কিন্তু আমি তারপরও চেষ্টা করব যেন ছুটে না যায়। এবং এখানে কি কি জাতের কবুতর আছে আমি আপনাদের একে একে দেখাচ্ছি এবং বের করতেছি। এই যে এখানে কিন্তু সুন্দর খামারি ভাই যার কাছে নিয়ে আসলাম সে বেঁধে দিয়েছে। এই যে বান্দরটা খুলতেছি, এবং ঘরের ডিজাইনটা কিন্তু আপনারা দেখতেছেন, ছোটর মধ্যে সবচেয়ে সুন্দর করার চেষ্টা করেছি। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকাইয়া গিরিবাজ। আমি এখানে 5 জাতের মানে দেশির মধ্যে 5টা ভাগ আছে। এটা হচ্ছে ঢাকাইয়া গিরিবাজ, এখানে রাজশাহী গিরিবাজও আছে, আবার গিরিবাজের ক্রসও আছে। তো আমি প্রথমটা ছেড়ে দিচ্ছি, আপনারা দোয়া করবেন যেন এই ছোট খামার থেকে অনেক বড় খামারে পরিণত হয় এক সময়, যেন আপনারা প্রতিনিয়ত এই খামারের আপডেট গুলো পেতে পারেন। এই যে আমি আমার ছোট খামারে প্রথম কবুতরটা ছাড়তেছি এবং জানি না এরপরে কি হবে। আরো অনেকগুলো কবুতর আছে, সবগুলো একে একে ছাড়বো, তাই শেষ পর্যন্ত থাকবেন। এই যে তাদের কিন্তু নতুন বাসায় আমি ছেড়ে দিলাম, ভিতরে ঢুকাই দাও। সে কিন্তু দর্শক মজার ব্যাপার হচ্ছে আমি কেবল নিয়ে আসলাম, মানে আমাকে চেনে না, এর আগে কখনো দেখেনি, হয়তো প্রতিবেদন করতে গিয়ে হয়তো দেখেছে, কিন্তু সে আমার হাতে বসে আছে। তাহলে এই কবুতরগুলো পালনে কত মজা আসবে আপনারা একবার চিন্তা করুন। যাও তোমাদের ঘরে যাও, এই যে তোমাদের ঘর। ওকে, আচ্ছা একটা দিলাম, এটা জোড়াটা এখন দেই, ওটা সম্ভবত মেয়েটা দিলাম। এটা হচ্ছে সে ঢাকায় গিরিবাজের পুরুষটা, দেখুন কি বড় এবং বড় সড়ো, এটা কিন্তু হাতেই বসে আছে, তাদের মধ্যে কোনো চঞ্চলতা নেই। এর জন্যই আমি সবসময় আপনাদের বলি কবুতর কিনতে হলে আপনাদের খামার থেকে নিতে হবে, বাজার থেকে নেওয়া যাবে না, কারণ বাজারের কবুতর অন্যরকম হয়, বাজার কবুতর আপনি ধরতে পারবেন না। আমি খামার থেকে নিয়ে আসছি, সে তাদের ঘর দেখেছে এবং দেখুন সুন্দরভাবে কিন্তু আমার সাথে আচরণ করতেছে। আচ্ছা আচ্ছা, একটু ধরে তাদের ঘরে দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, সে তার ঘর বুঝে নেবে। এই যে এটা হচ্ছে দেশি গোলা। যারা দেশি গোলা কবুতর পালন করতে চান, আমার মতো ছোট খামার করে সেখানে কবুতর পালন করে একসময় বড় খামারি হতে চান, তাদের আমি বলবো, আমি আমার কালেকশনে কিন্তু দেশি গোলাটাও রেখেছি। দেখুন, সেও কিন্তু চুপচাপ, তার কিন্তু চঞ্চল থাকার কথা, অনেক ওরাউরি করতেছে ভিতরে। আচ্ছা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন দেশি গোলার যে আরেকটা আছে সেটা আমি দিচ্ছি এখন। এই যে ওটা সম্ভবত মেয়ে কবুতরটা দিলাম, এটা হচ্ছে পুরুষ। দেখুন সুন্দর যে কালার করা আছে, এখানে চিনতে সুবিধা হবে পরবর্তীতে। আমি তাকেও দিয়ে দিলাম। এবং এখন যেটা দিব সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কবুতর চিলা কবুতর, দেশি গোলা তারপর গিরিবাজের সাথে এই চিলা কবুতরও কিন্তু ব্যাপক জনপ্রিয়। জানি না ওদের হাত পা কেটে যাবে কিনা, আমি মোটামুটি মাত্র কয়েকদিনে ওদের জন্য এই নেটটা রাখবো, এরপর সরিয়ে দেবো, কারণ আমি জানি এটার ক্ষতিকর দিক। ওটা গেল মেয়েটা, এটা দিচ্ছি চিলা কবুতর। আপনারা অনেকে নাম শুনেছেন, আমিও নাম শুনেছি, কিন্তু আমি যখন গিয়ে দেখলাম একটা খামারে চিলা কবুতর আছে, এর জন্য কিন্তু আমি চিলা কবুতরটা নিয়ে আসলাম। এই যে তাকেও ছেড়ে দিলাম, সে কোন একটা ঘর বেছে নিবে, তারপরে সে সঠিকভাবে থাকবে। এবার দিচ্ছি হচ্ছে রাজশাহী গিরিবাজ। এই যে
এই জোড়াটা হচ্ছে রাজশাহী গিরিবাজ কবুতর, বর্তমানে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়, কিন্তু মানে সঠিক জাতটা পাওয়া খুব কষ্টকর। ভালো জাতটা আমি ভালো জাতটা বেছে নিয়ে আসছি অনেক কবুতরের মাঝে। এই যে তাকেও কিন্তু তার ঘর দেখে দেই, সে যে ঘর পছন্দ করে। এটা হচ্ছে রাজশাহী গিরিবাজের ছেলেটা আর কি, পুরুষ কবুতর। নর কবুতরটা এটা শক্তি অনেক, দেখুন কিভাবে আমার সাথে যুদ্ধ করতেছে। তাকেও ছেড়ে দিলাম, তাদের ঘর তারা বুঝে নেই। তারা কিন্তু সবাই আমার হাতেই থাকতেছে, তাদের মধ্যে কোনো ব্যাকুলতা নাই, মানে তারা উড়াউড়ি করতেছে না। আর এটা হচ্ছে মানে রাজশাহী গিরিবাজ এবং দেশি কবুতরের ক্রস। আমি সব ধরনের যেহেতু রাখার চেষ্টা করেছি, তাই এটাও আমি আমার সংরক্ষণে রাখলাম। পরবর্তীতে আরো ভালো ভালো কিছু জাত, এটা হচ্ছে তারি জোড়া রাজশাহী গিরিবাজ এবং দেশি গোলার সাথে ক্রস করে সুন্দর একটা জাত তৈরি করা হয়েছে। দেখুন দেশি দেশি ভাব, কিন্তু সাথে কিন্তু একটু গিরিবাজ গিরিবাজও ভাব আছে। যাক, আমি এই যে তাহলে আমি যে প্রথম শুরু করলাম 5 জোড়া দিয়ে, সে 5 জোড়া কিন্তু আমি এখানে রিলিজ করে দিলাম। এখন তারা কিন্তু তাদের মতো থাকবে, তারা কিন্তু কোনো ব্যস্ততা দেখাচ্ছে না। একটা শুধু নিচে তাকে একটু উঠাই দেই, সে কিন্তু বাজি দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তাকেও একটা ঘর চিনে দেই। আমি আশা করি বন্ধুরা, এই যে যে ছোট খামার এক সময় এখানে অনেক কবুতর হয়ে যাবে, অনেকগুলো কবুতর এনে রাখতে পারবো এবং পরবর্তীতে গিয়ে কিন্তু অনেক বড় একটি খামারে পরিণত হবে। আর আমি বলেছি আপনারা 10-15 দিন পরে দেখবেন সামনেরটা পুরোটা খুলে দেবো আমি। আপাতত ওদের ঘর চিনানোর জন্য এখানে রাখা, তাদেরকে আমি মুক্তভাবে পালন করব।